নমস্কার বন্ধুরা, আমার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো কুমড়ো পুঁইশাক চিংড়ি দিয়ে তরকারি। তো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত এদিকে আমি চিংড়িতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো এখন আমি ভেজে নেব। চিংড়িগুলো আমি বেশি ভাজবো না, হালকা করেই ভেজে তুলে নেব। চিংড়ি যদি বেশি ভাজি তাহলে শক্ত হয়ে যাবে, তাই আমি হালকা করে ভেজেই তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা হালকা করে ভেজে নেব। আর আলুর সাথেও ওই দিয়ে দেব কুমড়ো আর আলু এখন একই সাথে আমি ভেজে নেব। কুমড়ো আর আলু ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল, দুটো শুকনো লঙ্কা 4 টুকরো করে, দুটো তেজপাতা আর দিয়ে দেবো 5 ফোড়ন। এখন একসাথে একটু নাড়িয়ে নেব। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজটাকেও একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব আদা আর জিরে বাটা। এখন একসাথে ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখানে আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলু। দিয়ে দেব একটু হলুদ, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখন একসাথে মশলাটা পুরো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকটাও কুমড়ো আলু পুরো মশলার সাথে ভালোভাবে একই সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি আর সবজি একই সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এই সময়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ আমি তরকারিটা নেড়ে নেব। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনিটাও আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো চিংড়ি কুমড়ো পুঁইশাকের তরকারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার পেজটিতে ফলো করে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।